আজকের ভিডিও শুরু করব একদম ব্র্যান্ড নিউ একটা জাপানিজ ডোর ক্লোজার দিয়ে। এটা একটা জাপানিজ ফিতা বা মেজারিং টেপ। এটা হচ্ছে একটা জাপানিজ স্মার্ট পাম্প। এটা ডিসি ভোল্টেজে চলবে, 24 ভোল্টে। কতগুলো জাপানিজ পেইন্ট স্ক্রাপার আছে, কতগুলো এসএস এর দরজা লক বা ডোর হিঞ্চ আমাদের কাছে আছে। এটা জাপানের সুপার কোম্পানির একটা বেয়ারিং সেপারেটর। এটা হচ্ছে একটা জাপানিজ করাত। এখানে অনেকগুলো হাইড্রোলিক পাইপ আমাদের কাছে আছে। আমাদের কাছে 4-5টা কেবল কানেক্টর আছে, 2টা হাইড্রোলিক বোল্ট কাটার আছে আমাদের কাছে। এটা একটা স্ক্রু এক্সট্রাক্টর, খুব হেভি কতগুলো কেবল কানেক্টর আমাদের কাছে আছে। 2টা খুবই ইন্টারেস্টিং ডোর লক আমাদের কাছে আছে। 2 সেট লেটার পাঞ্চ আমাদের কাছে আছে। জাপানিজ ইম্প্যাক্ট স্ক্রু ড্রাইভার আছে। অনেকগুলো ক্যালিপার আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে পিউ ফোম বা পলিইউরিথিন ফোমের প্রফেশনাল গান। আজকের ভিডিওতে স্ক্রু ড্রাইভারের অনেক বড় একটা কালেকশন আছে এবং কেউ চাইলে এই পুরো লটটাই বিক্রির জন্য নিতে পারবেন। এগুলো হচ্ছে তামার ফিটিংস। এখানে 14 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্চ আছে। এটা জাপানের সুপার কোম্পানির একটা ফিল্টার পুলার। এটা একটা টিউব বেন্ডার 10 mm সাইজের। এইটাও একটা টিউব বেন্ডার, তবে এটা স্পেনের একটা প্রোডাক্ট। 3টা টিউব কাটার আছে আমাদের কাছে, আর এই টিউব কাটারটা খুবই ছোট। এগুলো হচ্ছে কমপ্লিট ফ্লারিং টুল কিট। এটা একটা কোরিয়ান প্রোডাক্ট, খুবই কোয়ালিটিফুল। এখানে একটা হ্যামার বা হাতুড়ির লট আমাদের কাছে আছে। এয়ার গানের একটা ভালো কালেকশন আজকের ভিডিওতে আছে। 4টা সেল আইরেঞ্জ বা অ্যাডজাস্টেবল স্প্যানার আমাদের কাছে আছে। 3টা রিবেট গান আছে আমাদের কাছে। এটা হচ্ছে একটা সার্কেল কাটার। 2টা স্পেয়ার ম্যাগনেট বেস আমাদের কাছে আছে। এই ধরনের প্লাস্টিক বেলচা আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে দরজার লক। এসএস এবং এমএস এর শিকল বা চেইনের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। আচ্ছা, এগুলো হচ্ছে এসএস এর ওয়্যার ক্লাম্প। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের টুলসের মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আশা করছি ভিডিওর প্রথম অংশে আপনারা দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করব একদম ব্র্যান্ড নিউ একটা জাপানিজ ডোর ক্লোজার দিয়ে। এটা জাপানের নিপ্পন কোম্পানির, এই যে নিপ্পন ডোর ক্লোজার চেক ম্যানুফ্যাকচারিং লিমিটেড। আমি একটু জিনিসটা খুলে আপনাদেরকে দেখাই। এটা একটা আনইউজড প্রোডাক্ট, স্পেয়ার এবং ডোর ক্লোজার। আমি বিশ্বাস করি যে এর চেয়ে প্রিমিয়াম কোয়ালিটি হওয়া পসিবল না। নিউ স্টার মনে হয় সিরিজের নাম। আর এটার নিচে ভিতরের দিকে মেড ইন জাপান লেখা আছে। এই জায়গাটাতে আমি জানি না আপনারা দেখতে পাবেন কিনা, এই যে ঠিক এই জায়গাটাতে মেড ইন জাপান লেখা। এবং এটার সাথে যত অ্যাক্সেসরিজ থাকা দরকার সবই আছে, যেমন হচ্ছে স্ক্রু, তারপর হচ্ছে এটার যে হাতল, এই যে এখানে রাখা আছে একদম ব্র্যান্ড নিউ হাতল। যেহেতু ব্র্যান্ড নিউ জিনিস, সব কিছুই ব্র্যান্ড নিউ, আনইউজড। এই প্রিমিয়াম কোয়ালিটির ডোর ক্লোজারটা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটার প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। এটা একটা জাপানিজ ফিতা বা মেজারিং টেপ। এটাতেও মেড ইন জাপান লেখা আছে। এই যে এই জায়গায়, এই যে এই জায়গাটাতে মেড ইন জাপান লেখা আছে একটু স্পষ্ট। আর এই ফিতাটা অনেক বেশি ব্যবহার হয়েছে, আমি আপনাদেরকে একটু খুলে দেখাবো অবশ্যই। এই যে আরেকটা বিষয়টার মাথায় একটু ছেঁড়াও আছে। এই জায়গা এখানে লেখা ছিল গ্লাস ফাইবার টেপ। গ্লাস ফাইবার টেপ আর প্লাস্টিকের টেপের মধ্যে অনেক তফাৎ আছে। এটা ফাইবার গ্লাস দিয়ে যেহেতু তৈরি, এটা মানে খুব সহজে ছিঁড়বে না। হয়তো কোনো ছুরির আঘাত টাঘাত খেয়ে কেটে গেছে, এই টাইপের কিছু হবে। মানে এই ফিতাটা আপনার টান দিয়ে ছিঁড়তে পারবেন না, যত শক্তিশালী মানুষই হন। বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন। এটা ছিঁড়ে ফেলতে পারলে ফ্রি দিয়ে দিব। এইখানেও লেখা আছে মেড ইন জাপান। এটা ইয়ামাইও কোম্পানির একটা ফিতা। এবং আরও ভালো ব্যাপার হয়েছে, এই ফিতাটা পর্যন্ত একটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের ফিতা। আপনারা অনেকেই জানেন এই লোগোটা শুধুমাত্র জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড হলে তবেই ওটাতে থাকে, মানে জিআইএস লোগো বলি আমরা এটারে। তো জিনিসটা পুরান, তবে ইউজ করতে পারবেন। আর ফিতাটাকে চাইলে সার্ফ এক্সেলের পানিতে ভিজিয়ে আপনারা ধুয়ে নিতে পারবেন, এটা আরও পরিষ্কার হবে। মুখটা হচ্ছে এই অবস্থা। আমি যদি আরেকটু টান দিয়ে দেখে, মানে যত ভিতরে যাব তত এটা আস্তে আস্তে পরিষ্কার বের হবে। যেমন কিছুটা মুখের চেয়ে কিছুটা পরিষ্কার, ভিতরে আরও পরিষ্কার। মানে প্রথম 5-10 ফিট খুব বেশি ইউজ হয় যে কোনো মেজারিং টেপে, এটা আপনারা নিশ্চয়ই জানেন। এটা হচ্ছে একটা জাপানিজ স্মার্ট পাম্প। এটা ডিসি ভোল্টেজে চলবে, 24 ভোল্টে। আমি নেম প্লেটে আপনাদেরকে দেখাই। এখানে ব্র্যান্ডের নামটাও লেখা আছে টিরেডা পাম্প ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, জাপান। নিশ্চয়ই আপনারা জাপান লেখাটা দেখতে পাচ্ছেন। আর এত বড় মোটর কিন্তু মাত্র 100 ওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করে, তাও আবার ডিসিতে। এই যে ডিসি 24 ভোল্ট। হ্যাঁ,
অবশ্যই এটা আপনাদেরকে ডিসি লাইনে 24 ভোল্টে চালাইতে হবে। ধরেন 2টা 12 ভোল্টের ব্যাটারি দিয়েও চালাইতে পারবেন। আবার যদি আপনার কাছে ডিসি 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই থাকে তাহলে পাওয়ার সাপ্লাই দিয়েও চালাতে পারবেন। তবে পাওয়ার সাপ্লাইটা অবশ্যই 6.5 অ্যাম্পিয়ারের হইতে হবে, এর নিচে হলে পুরোপুরি শক্তি পাবে না। 3-4 অ্যাম্পিয়ারেও চলবে কিন্তু পূর্ণ শক্তিটা পাবে না। আর অনেক লম্বা একটা কেবল আছে, এটা জাপানিজ স্ট্যান্ডার্ডের 110-এর মানে 100 ভোল্টের পিনের মতো, কিন্তু আসলে এখানে ডিসি ভোল্ট দিতে হবে। এটা আমরা চালাইছি, একদম ওকে আছে এবং নিচের কন্ডিশন খুবই ফ্রেশ। এমনিতে ধুলাবালি ভরে আছে, আমরা এটা আপনাদের ক্লিন করে দিব। এটা ফ্রি আছে ঘুরে, ঠিক আছে? আমি আঙ্গুলে হাতে ঘুরাইতে পারতেছি না, কিন্তু একদম ফ্রি আছে, এই যে ঘুরতেছে কিন্তু। তো এটা আপনাদেরকে প্রয়োজনে ডিসি 24 ভোল্ট দিয়ে বালতিতে রেখে চেক করে আমরা দেখা দিতে পারবো, কোনো সমস্যা নেই। কতগুলো জাপানিজ পেইন্ট স্ক্রাপার আছে এখানে, 2টা লট। এই পুরো লটটা হচ্ছে জাপানিজ, আর এখানে 3টা মাল আছে চায়না। এই 3টা মালের মধ্যে আবার একটা মাল কোরিয়ান। এই যে এগুলো, তো এগুলো আমি আর একটা করে বিক্রি করতে চাচ্ছি না। যারা বিক্রির জন্য নেবেন তাদেরকে চেষ্টা করবো লটে দিয়ে দেওয়ার জন্য। তারপরে আমি একটু দেখাই দিই কোন ক্যাটাগরির আছে। সবগুলোই জাপানিজ। আর জাপানিজগুলোর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আপনারা টুকটাক হ্যামারিং করতে পারবেন, কারণ এই মেটাল প্লেটটা কিন্তু একদম পিছন পর্যন্ত আসছে। তারপর এটাও যদি দেখেন, প্রত্যেকটার মেটাল প্লেট পিছনে। এইটা হ্যামারিংয়ের জন্য না, এটা পেইন্ট স্ক্রাবার মূলত কোনো কিছু ঘষাঘাষির জন্য। এটা জাপানের ট্রাস্কো কোম্পানির, কিন্তু এটাতে মেড ইন চায়না লেখা আছে। আমি জানি না আপনারা দেখতে পাবেন কিনা, এই যে এই জায়গায় মেড ইন চায়না কিন্তু কোম্পানি জাপানিজ, এরকম 2টা এখানে আছে। ট্রাস্কো খুব ভালো কোম্পানি এমনিতে। এই যে জায়গায় লেখা আছে ট্রাস্কো এই প্লাস্টিকের মধ্যে। তারপরে এই জিনিসটা খুবই হেভি, যতগুলো পেইন্ট স্ক্রাবার আছে এর মধ্যে এটাতে বেশ জোরে সোরে আপনারা হ্যামারিং করতে পারবেন। তাহলে কটা হলো? 4টা, 5টা। এটাও খুব হেভি, এটা কাঠের হাতল, তবে মেটাল টাইপ পর্যন্ত আসছে 6টা। এটাও ট্রাস্কোর 7, 8। এই 8টা হচ্ছে আমরা একটা লটে দিয়ে দিব। কেউ যদি 8টাই লটে নিয়ে নেন, প্রয়োজনের সাথে এই 3টা আপনাদেরকে ফ্রি দিয়ে দিব, কোনো সমস্যা নাই। মোট ধরেন 11 পিসের একটা লট। এটা স্টিল টেপ আমাদের কাছে আছে। এই স্টিল টেপটা আসলে জাহাজে বিশেষ কোনো ইউজ থাকতে পারে আমরা জানি না। এটা এসএস-এর, এমএস না, মানে জং টং ধরবে না। তবে আমি ধারণা করতেছি যে এই ধরনের টেপ হচ্ছে এক ধরনের স্টিল লেভেল রেটার থাকে, মানে এইগুলোর উপর প্রেস করে করে বা মেশিনের নাম লেখে, যেই নাম বিভিন্ন জায়গায় মানে লাগিয়ে দেওয়া যায়, ইঞ্জিন টিঞ্জিন নাম বা নাম্বার যে কোনো কিছু লেখা যায়, সেই টাইপেরই কোনো কার্টিজ হবে, লেভেল রাইটারের কার্টিজ হইতে পারে। কতগুলো এসএস-এর দরজা লক বা ডোর হিঞ্চ আমাদের কাছে আছে। এই লকটা খুবই কোয়ালিটিফুল, পিওর এসএস, এক জোড়া থাকে। এই জিনিসটা চাইনিজ, কিন্তু চাইনিজ হলো খুবই ভালো মানের। এগুলো আমি অনেকগুলো বিক্রি করছিলাম, এই একটা প্যাকেট ভুলে রয়ে গেছে। আর এখানে ছোট কতগুলো আছে, দরজার লক আছে, এগুলো সহ মানে এই 2টা মিলে একটা লট দিয়ে দিব আপনাদেরকে। এটা জাপানের সুপার কোম্পানির একটা বেয়ারিং সেপারেটর। অনেক বড় বড় বেয়ারিং যখন শেপে লাগানো থাকে তখন এমন হয় যে বেয়ারিং পুলার লাগানো যাচ্ছে না ওইখানে। পুলার অর্থাৎ যে 3 পাওয়ালা যে বেয়ারিং পুলার থাকে ওইখানে ঢুকার জায়গা থাকে না, তখন এই জিনিসটা করে কি, ওই যেখানে পুলারও ঢুকবে না সামান্য জায়গা ওইখানে লাগিয়ে এই 2 দিক থেকে আস্তে আস্তে টাইট দিলে বেয়ারিংটার শেপ থেকে হালকা ফাঁক হয়ে আসে, এরপরে পুলার লাগানো যায়। এটা হচ্ছে সেই জিনিস, এটা বেয়ারিং সেপারেটর হচ্ছে এটার নাম। এটা হচ্ছে একটা জাপানিজ করাত। এটার ব্লেডেও মেড ইন জাপান লেখা এবং হাতলেও মেড ইন জাপান, এই জায়গাটায় মেড ইন জাপান লেখা আছে। আর ব্লেডে যেখানে মেড ইন জাপান লেখা আছে ওটা আপনারা দেখতে পাবেন না, কারণ এই লেখাটা জংয়ের জন্য নষ্ট হয়ে গেছে। আর এই যে ব্লেডটা আছে এগুলো স্পেয়ার পাওয়া যায় এবং এখান থেকে খুলে ফেলা যায়। তো নতুন ব্লেড কখনো পাইলে আপনারা লাগিয়ে ইউজ করতে পারবেন। এখানে অনেকগুলো হাইড্রোলিক পাইপ আমাদের কাছে আছে, এগুলো একেবারে পাইকারিতে আমরা দিয়ে দিব। এগুলোর ক্যাপাসিটি কিন্তু অনেক হাই, পাইপ ছোট ছোট হইলেও এটার ক্যাপাসিটি হচ্ছে 36 এমপিএ। 36 এমপিএতে ধরেন 360 বার, 360 বারে 300 বারে হচ্ছে 4500 পিএসআই, ধরেন অ্যারাউন্ড 5000 পিএসআই এর মতো এই পাইপটার প্রেশার লোড ক্যাপাসিটি। এটা আনুমানিক 18 ইঞ্চির মতো লম্বা, অর্থাৎ 1.5 ফিট লম্বা আছে। এরকম পাইপ আমার কাছে এগুলো ছাড়াও আরও অনেক আছে, যারা নেবেন একেবারে খুবই সস্তায় দিয়ে দিব। আমাদের কাছে 4-5টা ক্যাবেল কানেক্টর আছে,
এই চারটা হচ্ছে এক সাইজের, এগুলো আপনারা 3 ফেজ সিঙ্গেল ফেজ 2 লাইনে ইউজ করতে পারবেন এবং বেশ মজবুত, যেহেতু জাহাজের জিনিস বেশ সলিড প্লাস্টিক দিয়েই বানানো। আমার মনে হয় এটাতে মানে 100 এম্পিয়ার লোড দিলেও কোনো সমস্যা হবে না, এরকম মজবুত করে বানানো। আর এগুলো খুব সম্ভবত পিতলের, বড় আছে 4টা আর ছোট আছে একটা, 20-30 এম্পিয়ার লোড দেওয়ার জন্য এটা পারফেক্ট। একটা স্ক্রু নাই, ওটা আমরা লাগিয়ে দিব। এটা একটা ইন্টারেস্টিং টুল, এটা হচ্ছে এটার জাহাজেও কী কাজে তারা ব্যবহার করতে আমি জানি না, কিন্তু আমাদের দেশে আমরা দেখি যে গাড়ির চাকার টিউব রিপেয়ারের পরে উপরে যে পট্টিটা লাগায় সেই পট্টিটা এইভাবে ঘষে দেয়। হ্যাঁ, মানে এটা মানে প্রেস করার কাজে ইউজ করে, এটার আরও ইউজ থাকতে পারে, তবে এটাও একটা ইউজ। 2টা হাইড্রোলিক বোল্ট কাটার আছে আমাদের কাছে। এটা হচ্ছে এটার ব্র্যান্ড আসলে রঙের নিচে পড়ে গেছে। এই জিনিসটা টাইট দিলে ঘুরিয়ে ঘুরিয়ে এই শেপটা নিচে নামে এবং নাট বোল্ট এটা কেটে ফেলা যায়। এটা খুব মানে অনেক শক্তি নিয়ে হচ্ছে নিচের দিকে নামে। আর এটা ওই সেম জিনিস, তবে এটার যে দাঁতটা এটা সামান্য ভাঙা আছে। এটা আবার অ্যাডজাস্টেবল, এই জিনিসটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা চাইলে উপরে তুলতে পারবেন অ্যাডজাস্ট করে, তারপর হচ্ছে এদিকে টাইট দিয়ে আপনারা নাট বোল্ট ওয়্যার টয়ার কাটতে পারবেন। র্যাত বা ফাইলের মতো একটা টুলস আছে, এটার ইউজ আমি জানি না। এগুলো জাহাজে প্রায়ই দেখি, জাহাজের টুলসের লটের সাথে আসে, কিন্তু এটার একজ্যাক্ট কি ইউজ আমার জানা নাই। এটা একটা স্ক্রু এক্সট্রাক্টর, নামটা খুবই কঠিন এই টুলসের, দাঁত ভেঙে যায় এটা আসলে বলতে গেলে। এটার মাথা সমান হয়ে গেছে অলরেডি। আমার মনে হয় এই টুলসটা চাইনিজ হবে, একটা জাপানিজ টুলস কখনো এরকম হইতে পারে না। তবে বাকি 2টা ভালো আছে, এই 2টার দাঁত ভালো আছে। আবার জাপানিজ হইতেও পারে, কারণ জাপানিজ জিনিস বলে যে ওর একটা লিমিট থাকবে না বা লোড ক্যাপাসিটি থাকবে না এরকম না। ধরে নেওয়া যায় একটা জাপানিজ চেইন কপ্পা 1 টন ক্যাপাসিটির, ওইখানে আপনি 5 টন লোড দিলে ওইটা ছিঁড়বে না এরকম তো না, সব কিছু একটা নির্দিষ্ট আছে। হয়তো এখানে দিয়ে ইচ্ছা মতো হ্যামারিং করছে বিধায় এটার মাথাটা বরবাদ হয়ে গেছে। তবে বাকি 2টা ভালো আছে। হ্যাঁ, এই যে বাকি যে এটা বাদ দেন আপনারা, প্রয়োজন এটা আমরা দাম ধরবো না, 2টা ধরেন, ঠিক আছে। খুব হেভি কতগুলো ক্যাবেল কানেক্টর আমাদের কাছে আছে, এগুলো সাধারণত ওয়েল্ডিং ক্যাবেলের সাথে ব্যবহার করে। 400-500 এম্পিয়ার অনায়াসেই লোড নিতে পারে। এই 2টা ছাড়া আসলে ক্যাবেল কানেক্টর অনেক আছে আমাদের কাছে, যাদের লাগে নিতে পারবেন। 2টা খুবই ইন্টারেস্টিং ডোর লক আমাদের কাছে আছে। ইন্টারেস্টিং বলতে এই জিনিসটা দরজায় ফিটিং থাকবে, এটা ভিতরের দিকে থাকবে আর এটা বাইরে থাকবে। তো দরজাটা যখন লক করে দেয় এখান থেকে, তখন এই জায়গাটা লাল হয়ে যায়, আবার যখন দরজা আনলক থাকবে তখন ওই যে অন্য কালার চলে আসে। বাইরে থেকেই বোঝা যায় দরজা লক আছে নাকি আনলক আছে। তো এরকম 2টা আমাদের কাছে আছে, এগুলো ভুলে রয়ে গেছে। আমার কাছে অনেকগুলো ছিল, বিক্রিও করেছি, কিন্তু এই 2টা কোনো মালের নিচে পড়ে আমি ডেলিভারি দিতে পারিনি আর কি। টুইজার্স বা শোন আমাদের কাছে একটা আছে, এটা জাপানিজ মনে হচ্ছে না, কোনো কিছু লেখাও নেই, খুবই লাইট কোয়ালিটি, চাইনিজই হবে যত সম্ভব। 2 সেট লেটার পাঞ্চ আমাদের কাছে আছে, যেগুলো হচ্ছে যে কোনো লোহার উপরে ভাবে ধরে হ্যামারিং করে নাম বা নাম্বার লেখা যায়। এই সেটটা হচ্ছে 3-4 সাইজের একটা সেট, এটার নাম্বার এবং লেটার 2টাই আছে কমপ্লিট। এইটাও একেবারে কমপ্লিট একটা সেট, তবে এই সেটটা জার্মানির, এখানে লেখা আছে, জানি না আপনারা বুঝতে পারবেন কিনা, একটা ফ্রেশ দেখি যেখানে লেখা, ওখানে একটু জং চলে আসছে। সরি, জার্মানি না, এটা ইংল্যান্ড। মানে ইটা আমি জিয়ের মতো দেখছি প্রথম ওইটাতে, যেহেতু উপরে রাস্ট ছিল। এখানে ইংল্যান্ড লেখা আছে, আর এটা 6 mm সাইজের একটা লেটার পাঞ্চ এস। যেহেতু ইংল্যান্ডের প্রোডাক্ট, খুবই কোয়ালিটি ফুল হবে আশা করতেছি। এটা হচ্ছে সবগুলো নাম্বার A থেকে Z পর্যন্ত লেটার, আর এটা হচ্ছে নাম্বার 0 থেকে 9 পর্যন্ত। তো এই 2টা সেট মোটামুটি মোটামুটি না, একেবারে একটা পূর্ণাঙ্গ কমপ্লিট সেটই আপনারা বলতে পারেন। এটা একটা লম্বা ফিলার গেজ, লম্বা মানে অনেক লম্বা। এটা চায়নার MC কোম্পানির,
যেখানে লেখা আছে, আমার মনে হয় এটা 12-14 ইঞ্চির মতো লম্বা হবে। জাপানিজ ইম্প্যাক্ট স্ক্রুড্রাইভার আছে আমাদের কাছে, 3টা জাপানিজ না, যেটা জাপানিজ এটা আপনাদেরকে আগে দেখাই। এই যে এই মালটা খুবই ফ্রেশ এবং এগুলো হচ্ছে একটু স্লাইটলি বেটার এবং মজবুত আমার কাছে মনে হয়। জাপানের ভেজেল কোম্পানির, এই কোম্পানি মানে টুকটাক অনেক টুলস বানায়, কিন্তু ভেজেল হচ্ছে এই ইম্প্যাক্ট রেঞ্চের জগৎ, ইম্প্যাক্ট স্ক্রুড্রাইভারের জগতে মনে হয় সবচেয়ে নাম করা দুনিয়ার মধ্যে। খোদাই করে জাপান লেখা আছে এবং নাম্বার লেখা আছে 2500। এটা ব্যবহার হয়েছে, হ্যামারিংয়ের চিহ্ন খুব খেয়াল করলে বোঝা যায়, কিন্তু একেবারে আহামরি খুব বেশি ব্যবহার হয় নাই, কন্ডিশনও ফ্রেশ আছে। এটার সাথে আপনারা 2টা বিট পাবেন, একটা ফ্ল্যাট। এই ফ্ল্যাট বিটটা খুব একটা ভালো না, আমরা একটা ভালো মানের ফ্ল্যাট বিট এটার সাথে দিয়ে দিব। স্টার বিটটা ভালো আছে, একটা স্টার একটা ফ্ল্যাট বিট আপনারা এটার সাথে পাবেন। আর এইটা যেটা, এটাতে শুধু ইম্প্যাক্ট ড্রাইভার লেখা আছে, নাম্বার লেখা আছে 2500, জাপান টাপান কোনো কিছু লেখা নাই। এটা কোন দেশের বলতে পারবো না, চাইনিজও হতে পারে। এইটাও সেম, এই নীল কালারেরটা, এটা তো শুধুমাত্র ইম্প্যাক্ট ড্রাইভার লেখা। তো এই দুইটার কোনো নাই, বংশ পরিচয় নাই, তবে এটার বংশ পরিচয় আছে। আবার এটার সাথে এটার দামের অবশ্য ডিফারেন্স আছে, ভালো জিনিসের দাম একটু বেশি। এটা অরিজিনাল বক্স, ভেজেল, জাপান। তো যার যেটা লাগে আপনারা অবশ্যই নিতে পারবেন। অনেকগুলো ক্যালিপার আমাদের কাছে আছে, কেউ যদি এগুলো বিক্রি করার জন্য নেন তাহলে আমরা একটা লট হিসাবে দিয়ে দিব, আর যদি সিঙ্গেল নিতে চান তাও নিতে পারবেন। এটা এই যে এটা উল্টা ঘুরিয়ে এটা বড় ছোট করা যায়, ওইটা আসলে কম্পাসের মতো একটা জিনিস, তবে চাইলে ক্যালিপার হিসাবে এটাকে ইউজ করা যাবে। এইটা একটা, তারপর এইটা একটা, হ্যাঁ এটা ইয়ে করা যায়, এক হাতে আমি খুলতে পারছি না। 2, এইটা একটা, 3। এগুলোতে কিন্তু মানে ব্র্যান্ডের লোগো আছে, একেবারে যে চাইনিজ ব্যবহারে সেরকম না। জাপানিজ লটেই পড়ছিল, এখন যেহেতু মেড ইন জাপান স্পষ্ট করে লেখা নাই, আমি আন্দাজে দাবি করব না। 3, এটা আবার বেশ বড়, এটা আমার মনে হয় 12-14 ইঞ্চি সাইজের হবে। 4, এটাও অ্যাডজাস্টেবল এবং এটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এটা বড় করতে পারবেন। এটাও কমপক্ষে 12 ইঞ্চি হবে। 5, এবং এগুলো ছোট, এটা মনে হয় 8 ইঞ্চি হবে। 6, 7, 8, মোট 8টা আছে। কারণ যদি বেশি লাগে তাহলে পাইকারি দামেও নিয়ে নিতে পারেন, বা বিক্রির জন্য নিলেও নিতে পারবেন, একটা লাগলেও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এগুলো হচ্ছে পিউ ফোম বা পলিইউরিথিন ফোমের প্রফেশনাল গান। আপনারা জানেন নর্মাল যে পিউ ফোম হয় সেগুলোর সাথে প্লাস্টিক পাইপ থাকে, কিন্তু কিছু পিউ ফোম আছে মুখটা এই থ্রেড সিস্টেমের এখানে লেগে যায়, ফোমটা উল্টানো থাকে, এবং এগুলো দিয়ে এই গান দিয়ে হচ্ছে পিউ ফোমগুলো রিলিজ করে। এরকম 3টা পিউ ফোমের গান আমাদের কাছে আছে, এগুলো যথেষ্ট হেভি গান। কোন দেশের আমি জানি না, এই স্টিকার আছে তো বলে দিই। RU, এটা রাশিয়ান প্রোডাক্ট এবং রাশিয়ান লেখাও আছে পুরোটাতে, একদম খুবই হেভি জিনিস, পুতিনের নিজের হাতে তৈরি। আজকের ভিডিওতে স্ক্রু ড্রাইভারের অনেক বড় একটা কালেকশন আছে, বেশ কয়েকটা স্ক্রু ড্রাইভার আছে খুবই হেভি। আমি বেছে বেছে হেভিগুলো আপনাদেরকে আগে দেখাবো, এবং কেউ চাইলে এই পুরো লটটাই বিক্রির জন্য নিতে পারবেন, কারণ আমাদের একটা একটা করে বিক্রি করার খুব একটা শখ নাই, ইভেন আমরা চাইও না। আমরা অলওয়েজ চাই পাইকারি পার্টিদেরকে দিয়ে দিতে, কারণ এই ছোটোখাটো জিনিস কুরিয়ার সার্ভিসে পাঠানো, অনলাইনে বেচা খুবই ঝামেলা। ক্রোম ভ্যানাডিয়াম, এই স্ক্রুড্রাইভার গোল না করে স্কোয়ার পিছনে একটা কারণ থাকে, সেটা হচ্ছে কোনো স্ক্রু যদি হাতের শক্তিতে খোলা না যায় তখন এই স্কোয়ার স্ক্রুড্রাইভারে প্লায়ার্স দিয়ে ধরে খুব সহজেই ঘোরানো যায়, বা সেলাই রেঞ্জ দিয়ে ধরে ঘোরানো যায়। কিন্তু রাউন্ড হইলে ওইটারে কিন্তু এটা প্লায়ার্স দিয়ে বা সেলাই রেঞ্জ দিয়ে আপনি ধরতে পারবেন না, ধরলে এটা স্লিপ করবে। এই জন্য আসলে হেভি ডিউটি স্ক্রুড্রাইভারগুলো অলওয়েজ দেখবেন স্কোয়ার বা চারকোনা হয়। তো এইটা আবার হ্যামারিং করার অপশন আছে, একেবারে মেটালটা এই পর্যন্ত গেছে। তো একটা বিষয়, এই ধরনের স্ক্রুড্রাইভার আবার ইলেকট্রিক কাজে রিস্কি, মানে প্যানেল বোর্ড টোডের কাজ করলে, কারণ এই পর্যন্ত কারেন্ট চলে আসবে, পরে ঝুলে থাকবেন। যারা ইলেকট্রিকের কাজ করেন তারা এই ধরনের স্ক্রুড্রাইভার অ্যাভয়েড করবেন। আবার অনেকে ব্যবহারও করে হাতে গ্লাভস পরে। তো এটা হচ্ছে একটা, তারপরে এইটা একটা,
এই দুইটা মনে হয় সেমই সম্ভবত, হ্যাঁ এই দুইটা একদম সেম। তারপরে এইটা খুব হেভি একটা স্ক্রুড্রাইভার, তবে এটাতে হ্যামারিং, আচ্ছা এটা তো হ্যামারিং করতে পারবেন, মেটালটা এই পর্যন্ত আসছে, এটা রঙের জন্য বোঝা যায় নাই, ক্রোম ভ্যানাডিয়াম লেখা আছে। কোন দেশের প্রোডাক্ট বুঝতেছি না, মানে আপনারাও স্যাটিসফাইড হইতেন যদি খোদাই করে কোথাও মেড ইন জাপান, ইউএসএ, জার্মানি লেখা থাকতো, বাট সেই ধরনের কিছু লেখা নাই। 3, এইটাও সেম, এটাতে একটা ব্র্যান্ডের নাম লেখা আছে ল্যান্সার, এটা কোন দেশের ব্র্যান্ড আমার জানা নাই। 4টা পাইলাম স্কোয়ার, তারপরে স্কোয়ার আর এখানে নাই, বাকি সবগুলোই হচ্ছে রাউন্ড। আর এটাতে হচ্ছে এটার মাথা হচ্ছে স্কোয়ার, ওই যে ছোট গুটি ধরে যে 138 সাইজের ওই গুটির সাথে ইউজ করা যাবে। তাহলে এই 4টা হচ্ছে স্কোয়ার। আর এখানে এই 5টা হচ্ছে একটু বড় সাইজের, হ্যাঁ তাহলে 4 আর 5 হচ্ছে 9। আর এটা স্ক্রুড্রাইভার না, এটা আমি গতকালকে একটা কাজের জন্য খুঁজতেছিলাম, মানে এটার মাথাটা একবারে সুইয়ের মতো, কি কাজ করে আমি জানি না, তবে হ্যামারিং করার অপশন আছে, একদম চোখা কান্ডুল টাইপের একটা জিনিস, যাকে এটাও দিয়ে দিব। তাহলে এখানে আছে 4টা, এখানে আছে 5টা, 9টা, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। এটার ভিতরে আছে 3টা, 17 আর 3, 20। এগুলো স্ক্রুড্রাইভার না, ওই যে গুটিতে লাগায় যে ছোট ছোট সকেট থাকে না, সেই সকেটের সাথে ইয়ে করে 20। আর এইটা একদম ছোট, এই দুইটা আমি ধরবো না গণার মধ্যে, এই দুইটা ফ্রি, মানে টোটাল 20 পিসের একটা লট। 20 পিসের লট আমরা বেচার চেষ্টা করব, যদি লট বিক্রি করতে না পারি তখন আপনারা চাইলে একটা একটা করে নিতে পারবেন, ধরেন কেউ এখান থেকে একটা বা এখান থেকে একটা, অথবা 3 ভাগেও নিতে পারেন। এই 5টা একটা লট হইতে পারে, এই 4টা একটা লট হইতে পারে, আর এই ভক্কর চক্কর মার্কাগুলো এইগুলো একটা লট হইতে পারে। তো আপনাদের যেরকম খুশি আপনারা নেবেন, তবে আমাদের সবচেয়ে বেশি, মানে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে পাইকারি লটে বিক্রি করে ফেলা। এগুলো হচ্ছে তামার ফিটিংস। এই ফিটিংস সম্ভবত এসি ফ্রিজের কাজ যারা করে, ফ্রিজে তো এত বড় ফিটিংস লাগে না, মানে এসি টেসি বা কোল্ড স্টোর রিলেটেড কাজে সম্ভবত এই ধরনের ফিটিংসগুলো লাগে। এখানে কয়েক সাইজের ফিটিংস আছে, যেমন এগুলো এইটা এসিতে লাগলেও লাগতে পারে, এসির পাইপ এই ধরনের 8mm 10mm পাইপ এসিতে ব্যবহার করা হয় 1.5-2 টনের এসিতে। তো এটা এখানে কি পরিমাণ আছে আমি জানি না, আর এখানে অল্প মাল, খুব বেশি না। যদি ওজনের একটা ধারণা দেই, আমার মনে হয় সর্বোচ্চ 1 কেজি হবে না, 700-800 গ্রাম হইতে পারে, শিওর না আমি। আর আমি কেজি হিসাবে বিক্রিও করবো না, আপনারা দেখতেই পাচ্ছেন কয়টা ফিটিংস আছে। এটা পুরোটা একটা লট, যাদের লাগবে তারা এটা একটা লট হিসেবে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। এই লটটার দামও বলে দেই, এই লটটার দাম হচ্ছে 1500 টাকা। এখানে যা আছে সবগুলো 1500 টাকায় নিতে পারবেন। আর যেহেতু তামা 1100 টাকা কেজি চলে, যদি 800 গ্রাম হয় তাহলে 900-1000 টাকা তো এমনিতেও দাম আছে। হ্যাঁ, দুইটা স্প্যানার আমাদের কাছে আছে, এগুলো অনেকটা স্যালাই রেঞ্চের মতোই, তবে অটোমেটিক, মানে ছোট বড় নাট হইলে খুব বেশি বড় হয়তো ধরা যাবে না, আমার মনে হয় কত 16-17 নাম্বার পর্যন্ত ধরা যেতে পারে সর্বোচ্চ। এখানে 2-3টা ছেনি আমাদের কাছে আছে, এটারে পিটাইতে পিটাইতে বলে ফেলছে একেবারে, কত হ্যামারের বাড়ি না সহ্য করছে এই বেচারা। তবে এটার মাথা কিন্তু একেবারে খুব একটা খারাপ অবস্থায় নাই, ভালোই আছে, মানে এইখানে যে পরিমাণ হ্যামারিং পড়ছে সেই হিসাবে মাথাটা মানে দাঁত বলে গেছে এরকম কিছু না, ধার দিয়ে আপনারা কাজে ইউজ করতে পারবেন। এইটা ছেনির মতো হইলেও আমার মনে হয় ছেনি না, এটার কোনো ডিফারেন্ট ইউজ থাকতে পারে। আর এই দুইটা ছোট ছোট ছেনি ইট পাথর টাথর ভাঙার জন্য মনে ইউজ করে। আর এটা একটা সলিড মেটাল, এটা ফাঁপা না, বেশ ভারী। এটা কী কাজে ইউজ হইতে আমি জানি না, হয়তো বা ওই যে পিন পাঞ্চ সেটেরই কোনো একটা অংশ হবে। তো এই 5টা হচ্ছে একটা লট, যারা নিতে চান 5টা একসাথে নিতে পারবেন। আর এগুলো হচ্ছে পাইপ কাটার,
কত ডিগ্রিতে পাইপ কাটবেন বা প্লাস্টিক কাটবেন সেই নাম্বার দেওয়া আছে। আর এটা তো জানেনই, যারা ইয়ের কাজ করেন, প্লাস্টিকের পাইপ টাইপ কাটেন, তাদের জন্য খুবই আদর্শ। এই দুইটা একসাথে নিয়ে নিতে পারবেন। এখানে 14 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্চ আছে। এটা একেবারে নতুনের মতোই কন্ডিশন। ব্র্যান্ডের নাম হচ্ছে এমেক, মডেলও লেখা আছে UPW38। কোন দেশের কোম্পানি আমি জানি না, চেহারা শুরু দেখে চাইনিজ মনে হচ্ছে, বাকিটা হচ্ছে এই ব্র্যান্ড দেখলে আবার তাইওয়ানেরও হইতে পারে। এমনিতে মানে কোয়ালিটি যে খুব খারাপ তা না, অন্তত ইম্পোর্টের মালের চেয়ে ভালো হবে। এটা জাপানের সুপার কোম্পানির একটা ফিল্টার পুলার। সুপার আমার খুবই ফেভারিট কোম্পানি। এটা অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি, খুবই হালকা, মানে লোহা হইলে যতটা ভারী হইতো তার চেয়ে অনেক হালকা। এটা কিন্তু অ্যালুমিনিয়াম, মানে পুরাটাই অ্যালুমিনিয়াম, এবং বেল্টে কোনো ক্ষত নাই বা ছেঁড়া নাই, বেশ ভালো কন্ডিশনে আছে। এই সেম মডেলের দুইটা আমার কাছে আছে, এই হচ্ছে এক আর এই হচ্ছে দুই। মডেল সেম নাকি? হ্যাঁ, মডেলও সেম, BW2 একই রকম। এটা একটু রং করা, এটা রং ছাড়া। এটাতে জাপান লেখা আছে, এটাতে জাপান লেখা নাই। সামান্য ডিফারেন্স অবশ্যই আছে, কিন্তু এটা কিন্তু আবার কপি না। এটাতে জাপান লেখা না থাকার ফলে কেউ কপি ভাইবেন না, কারণ এটার বিল্ড কোয়ালিটি বাকি সব কিছুই ঠিক আছে। এমন হইতে পারে যে এই প্রোডাক্টটা চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়েছে, এই জন্য এটাতে জাপান লেখা নাই। এটা জাপানে ম্যানুফ্যাকচারিং হয়েছে, এই জন্য এটাতে জাপান লেখা আছে। তবে একটা জিনিস অস্বীকার করা যাবে না, এইটার চেয়ে এটার ফিনিশিং কিছুটা ভালো মনে হচ্ছে আমার কাছে। এটা আপনারা নিশ্চয়ই ভিডিওতেও খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। ফিনিশিং বলতে মানে কালারটা আর কি, এটার মানে উপরের যে পেইন্ট সেটা একেবারে অ্যালুমিনিয়ামের মতো, আর এটার যে পেইন্ট এটা একটু মানে অফ হোয়াইট টাইপের আর কি, এটুকুই। আর যাদের চাইনিজ ফিল্টার পুলার দরকার তারা এটা দেখতে পারেন। এর লেখছে ম্যাক্স জার্মানি, তবে এটা আমি নিশ্চিত এটা চাইনিজ প্রোডাক্ট। আর চাইনিজ প্রোডাক্টের সাথে জাপানিজ প্রোডাক্টের প্রাইসের ডিফারেন্স আপনাদেরকে একটু বলি। অনেকেই ফোন দিয়ে খেপে যান যে নতুনই হয়েছে গিয়ে 600 টাকা, আপনার পুরানটা চান 2000 টাকা, কেমনে কি? কথার কথা। তো এইটার দাম যদি 10 টাকা হয়, এই ফিল্টার পুলারটার দাম, এইটার দাম হয়েছে 40 টাকা, মানে বরাবর 4 গুণ বেশি। তো পারফরমেন্স, কোয়ালিটি, টেকসই, লংজিভিটি সব এটার চেয়ে 4 গুণ না 8 গুণ বেশি আপনারা এটা থেকে পাবেন। এই জন্য এটার দাম 4 গুণ বেশি। তো চাইনিজ প্রোডাক্টের সাথে জাপানিজ ব্র্যান্ডের প্রোডাক্টের প্রাইসের কম্পেয়ার কখনোই করেন না। কম্পেয়ার করা উচিত 19-20 জিনিস নিয়ে। এটা ধরেন 10 টাকা দাম, আরেকটা যেটার নতুন দাম 15 টাকা, ওইটার সাথে 10 টাকার কম্পেয়ার করবেন। এখন একটা নতুন দাম 10 টাকা, আরেকটা নতুন দাম হয়েছে 300 টাকা, এটার সাথে এটার কম্পেয়ার চলে? আর কম্পেয়ার মূলত তারাই করে যারা হচ্ছে, যেটা আমি বললাম যে চায়নাটা 10 টাকা, জাপানিটা 300 টাকা, এই প্রাইস রেঞ্জটা তারা জানে না বেশিরভাগ মানুষ। চাইনিজটার জানে, কিন্তু জাপানিজ নতুন প্রোডাক্ট কী পরিমাণ এক্সপেন্সিভ এটা অনেকেরই ধারণার বাইরে। এইটা একটা ফিল্টার পুলার, এইটা আচ্ছা এইটাও অ্যাডজাস্টেবল। এটা এই যে এই জায়গায় ভিতরে ঢুকাই দিতে হয়, হ্যাঁ, রাবার টাইপের ফিল্টার খোলে আর কি। গাড়ির ইঞ্জিনের যে ফিল্টার টিল্টার থাকে সেই ধরনের ফিল্টার খুলতে লাগাইতে এটা লাগে। এটা একটা টিউব বেন্ডার 10 mm সাইজের, মানে 10 mm যে কোনো টিউব আপনারা এটা দিয়ে বেন্ড করতে পারবেন। যে কোনো টিউব বলতে সাধারণত তামা পিতলের টিউব এগুলো দিয়ে বেন্ড করে, অনেকে আবার এগুলো পাইপ বেন্ডার মনে করে। লোহার খুব মজবুত পাইপ, এগুলো দিয়ে বেন্ড করতে পারবেন না। এটা মূলত নরম যে পিতল বা তামার পাইপ থাকে সেগুলো বেন্ড করা যায়। এইটাও একটা টিউব বেন্ডার, তবে এটা স্পেনের একটা প্রোডাক্ট। এটা হচ্ছে এই যে EGM মাস্টার কোম্পানির নাম, এখানে ছোট করে স্পেন লেখাও আছে। আর এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো, এই লোহাটা একদম সলিড, ইভেন পুরো জিনিসটা এগুলো একদম সলিড রড দেওয়া, খুব আরামসে আপনারা 10 mm, সরি এটা 10 mm না, এটা মনে হয় 12 mm টিউব হবে খুব সম্ভবত। আমি লেখাটা নাই বিদায় আপনাদেরকে ক্লিয়ার করে বলতে পারতেছি না, 10 mm বা 12 mm হবে। তিনটা টিউব কাটার আছে আমাদের কাছে, তিনটার মধ্যে ক্যাপাসিটি লেখা আছে 3 থেকে 30 mm পর্যন্ত। এটা দিয়ে আপনারা 3 থেকে 30 mm
পর্যন্ত, মানে 1 ইঞ্চির চেয়েও বেশি মোটা টিউব কেটে ফেলতে পারবেন, 1.5 ইঞ্চির মতো। এইটার ক্যাপাসিটি হচ্ছে 3 থেকে 35 mm পর্যন্ত। এটার ক্যাপাসিটি আরেকটু বেশি, 3 mm টু 35 mm। এগুলো সলিড বিল্ডের, এবং এখানে একটা, এটা মনে হয় দাগ দেওয়ার জন্য ইউজ করে এই কেচি টাইপের জিনিসটা। আর এইটারও ক্যাপাসিটি হচ্ছে 3 mm থেকে 35 mm। একটু জং টং আসছে, কিন্তু দাঁত কিন্তু মানে না, ভাঙা টাঙা না, ঠিক আছে? আপনারা চতুর্দিকেই দেখতে পাচ্ছেন। এটা দাঁত যদি হালকা জ্যামও থাকে আমরা ফ্রি করে দিব, কোনো সমস্যা নাই। 3টাই একসাথে নিতে পারবেন। আর এই টিউব কাটারটা খুবই ছোট, এটা এই জিনিস ঘুরাইলেই উপর নিচে উঠে, এই যে সর্বোচ্চ উপরে উঠছে। তবে এইটার মনে হয় সর্বোচ্চ রেঞ্জ 10 mm। একেবারে চিকন থেকে আছে, এখানে লেখাও আছে, একটা ব্র্যান্ডের নামও লেখা আছে, আমি বুঝতেছি না। ইম্পেরিয়াল, ওরে বাপরে, ইম্পেরিয়াল USA। এই প্রোডাক্টটা যতবারই হাতে নিছি আমার কাছে খুব সলিড মনে হয়েছে। সলিড মনে হওয়ার কারণটা আমি এখন বুঝলাম। এখনও পর্যন্ত আমি এই লেখাটাই দেখি নাই, ভিডিওতে দেখলাম যে এটা US এর প্রোডাক্ট। এবং দাঁত খুবই ভালো আছে, ফ্রি আছে, যে ঘুরতেছে। এবং যারা হচ্ছে ফ্রিজের কাজ করে তাদের জন্য এই টিউব কাটারটা খুবই পারফেক্ট হবে আমার ধারণা। এবং বিল্ড কোয়ালিটি একেবারে খুবই ভালো। এগুলো হচ্ছে কমপ্লিট ফ্লারিং টুল কিট। যারা ওই যে এসি ফ্রিজের পাইপ টেপ কাটেন, মুখ টোক এক্সপান্ড করেন, মানে বাড়ান, মুখটাকে একটু বড় করে না, এক পাইপ আরেক পাইপের ভিতর ঢুকাই দেওয়ার জন্য, সেই ধরনের কাজ করার জন্য এই দুইটা টুলস লাগে। এবং এটা হচ্ছে একটা অ্যাডিশনাল টিউব কাটার, এটাতে আছে, এটাতে নাই। যাদের টিউব কাটার আছে, শুধুমাত্র ফ্লারিং টুল কিট লাগবে অল্প টাকায়, তারা এটা দেখবেন। আর যাদের টিউব কাটার সহ লাগবে তারা হচ্ছে এইটা দেখবেন। আর যাদের এই টুলসটা নাই তারা হচ্ছে এই দুইটাও এক্সট্রা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আচ্ছা সরি, এইটার এই দুইটা, বা মানে এইটার সাথে এই দুইটা থেকে যে কোনো একটা আছে মনে হয়, ও না, ভুল বলছি, সরি। এই দুইটা এক্সট্রাই আসলে। এই টুলসটা আসলে এটা একটা জার্মানির টুলস। এই যে এটা হচ্ছে চিকনের জন্য, এটা মোটার জন্য ফ্লারিং টুল, যে পাইপের মাথায় ইয়ে করে যে। তবে এটার সাথে, এই সেটটার সাথে কাটার নাই। আরও দুইটা বক্স করা ফ্লারিং টুল এখানে আমাদের কাছে আছে, এগুলো একটু দেখাই দিই আপনাদেরকে। ফ্লারিং টুল লাগলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা একটা কোরিয়ান প্রোডাক্ট, খুবই কোয়ালিটিফুল। এই যে এই পুরো লেখাটাই কোরিয়ান। এটা হয়তো কোম্পানির নাম লিখছে যত সম্ভব। এটার ইয়েটা খুব, মানে যে কাটারটা আছে, টিউব কাটারটা, এটা খুবই ভালো মানের। এবং এই যে দাগ দেওয়ার জন্য বা এটার আরও কোনো ইউজ থাকতে পারে, এই জিনিসটার একদম আনইউজড প্রোডাক্ট। আর এই জিনিসটাও খুবই সলিড বিল্ডের। এটা মোটামুটি একটা জাপানিজ প্রোডাক্টের কোয়ালিটির মতোই লাগতেছে আমার কাছে, মানে বিল্ড কোয়ালিটি ওরকমই মনে হচ্ছে। খুব ভালো মানের প্রোডাক্ট, এটা আপনারা দেখতে পারেন। টিউব কাটার আছে, আর ওই যে টিউব এক্সপ্যান্ড করার মতো জিনিস আছে। এখানে একটা হ্যামার বা হাতুড়ির লট আমাদের কাছে আছে। এটা হচ্ছে রাবার মেলেট, ব্র্যান্ডের নাম স্টেয়ার। হ্যাঁ স্টেয়ার, কোন দেশের ব্র্যান্ড আমি জানি না, কিন্তু এমনি প্রোডাক্ট ভালোই মনে হচ্ছে। তারপরে এইটাও কোন দেশের জানি না, তবে এইটার যেই এইদিকে আছে এগুলো লোহা না, এগুলো এক ধরনের প্লাস্টিক ম্যাটেরিয়ালই, ট্যাপলন আর কি। এটা দিয়ে একটু সফট কাজ আপনারা করতে পারবেন। ধরেন আপনি রাবার আর কাঠের মাঝামাঝি একটা হ্যামার চান, তখন এই জিনিসটা আপনারা ইউজ করতে পারবেন। দুইটা, এইটা একটা জাপানিজ হ্যামার। এটার এই জায়গায় ব্র্যান্ডের নাম লেখা আছে ডোগোয়ু, মেড ইন জাপান। এবং এটার যে গ্রিপ, বিশ্বাস করেন হাতুড়িটা ধরলেই মনে হয় যে না কিছু একটা করে ফেলতে পারবো, একটা মারাত্মক গ্রিপ। রাবারের ডিজাইনটা এমনভাবে আস্তে করে করছে, মানে হাত থেকে ছুটার চান্স খুবই কম। এবং যারা ছোটোখাটো প্যারেক ট্যারেক দাবান কাঠে বা যে কোনো কিছু, তাদের জন্য এটা খুবই পারফেক্ট। আবার প্যারেক বাঁকা হয়ে গেলে তুলে ফেলার জন্যও কাঁকড়ার পা এখানে দেওয়া আছে। তো এই হ্যামারটা আসলে খুবই ভালো লাগছে আমার কাছে। আর আমি হ্যামারগুলো আসলে লটে দেওয়ার চেষ্টা করব, লটে বিক্রি না করলে তখন আপনারা সিঙ্গেল নিতে পারবেন, কারণ হ্যামার অন্তত একটা করে বেচা পসিবল না। এটাও একটা জাপানিজ হ্যামার, ভেজেল কোম্পানির। তারপরে এইটাও একই কোম্পানির, ভেজেল, প্রোডাক্ট অফ জাপান লেখা আছে। তারপরে
এখানে কটা দেখাইলাম, এগুলো হচ্ছে মেইন এই লটের 1 2 3 4 5 5টা হ্যামার। 5টার পরে এটা হচ্ছে একটা 6 7 8 9 10, এটার স্টিক অনেক লম্বা, 11 এবং 12 পিসের মধ্যে এই 5 পিস হচ্ছে ভালো মানের, 7 পিস একটু ভক্কর চক্কর টাইপের। এটা আপনারা এই লটটা আলাদা এই লটটা আলাদা নিতে পারবেন, আবার সবগুলো একসাথেও নিতে পারবেন, আবার সবগুলো আমি বিক্রি করতে না পারলে একটা একটা খুচরাও বিক্রি করতে পারবেন। এয়ার গানের একটা ভালো কালেকশন আজকের ভিডিওতে আছে। এই যে একটা এয়ার গান, মারাত্মক কোয়ালিটিফুল, কোম্পানি হচ্ছে ইন্দোনেশিয়ান কিন্তু প্রোডাক্ট হচ্ছে জাপানিজ স্ট্যান্ডার্ডের। এই জায়গায় লেখাও আছে JIS বা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড, খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট। কিন্তু টিকেরু হচ্ছে ইন্দোনেশিয়ান কোম্পানি। এটার নাম হচ্ছে এয়ার ডাস্টার গান, আমরা নর্মালি এয়ার গান বলি। এটা ব্যবহার হয় নাই জাহাজে, একদম নতুন কন্ডিশনে আছে এটা একটা। অথবা যারা হচ্ছে পানি বা তেল টেল ঢুকায় স্প্রে করেন তারা এটা দেখতে পারেন। নিউমেটিক কপলা লাগানোর অপশন আছে, ইভেন কপলাও আমাদের কাছে প্রচুর আছে, লাগলে নিতে পারবেন। জিনিসটা ভালো আছে। আর এই ধরনের জিনিস আমরা যেগুলো ব্যবহৃত এখানে পুরান দেখতে পাচ্ছেন সবগুলো কম্প্রেসরে লাগিয়ে চেক করা, সুতরাং লাগাইলে বাতাস টাতাস লিক করবে কিনা এই ধরনের কোনো কনফিউশন রাখার প্রয়োজন নাই। এটা যেহেতু স্পেয়ার, এটা আমরা খুলে চেক করে নিই, বাকি সবগুলো এখানে চেক করা। এটাতে লেখা আছে মেড ইন জাপান, এখানে হচ্ছে প্রেস করবেন। আর এটা মনে অতিরিক্ত হাওয়া রিলিজ করার জন্য একটা পুশ বাটন। এটাতেও আপনারা পানি অ্যাড করতে পারবেন, এখানে কপলা অ্যাড করবেন এবং এটা হচ্ছে পানির কোনো বোতলে ঢুকাই দিলেই পানি স্প্রে হবে। 2, আচ্ছা এটা তো এটার সুইচটা নষ্ট করে বাদ। এই হচ্ছে 3, এটা চাইনিজ হবে খুব সম্ভবত, এটাও চাইনিজ। 4, এটাও চাইনিজ হতে পারে। 5 6 7 8 9 10, মোট 10টা এয়ার গান আছে। কেউ যদি এই সবগুলো এয়ার গান লটে নেন খুবই ভালো একটা দামে দিয়ে দিব। আপনারা সাপোজ আমার কাছ থেকে 10 টাকায় কিনে যেন 20 টাকা বিক্রি করতে পারেন, এরকম একটা দামে আমি আপনাদেরকে দিয়ে দিব। চারটা সেলাই রেঞ্জ বা অ্যাডজাস্টেবল স্প্যানার আমাদের কাছে আছে। চারটার মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির হচ্ছে এটা, যেটা দেখতে সবচেয়ে পুরান। এটা কোরিয়ার বাফেলো কোম্পানির একটা প্রোডাক্ট। 18 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ, এখানে লেখা আছে 450 mm। 450 mm 18 ইঞ্চি হয়। আর এটা এখানে কোরিয়া লেখাও আছে, আপনারা রঙের জন্য বুঝতে পারবেন কিনা জানি না। এই রং আমরা তুলেও দিতে পারবো কাপ ব্রাশ মেরে। তো রং তোলার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো এটার কোয়ালিটি, রং টং কিছু না। আর এটা আমরা এখনও ক্লিনও করি নি, এই যে ময়লা টয়লা লেগে আছে, কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট। দেখতে যেরকমই হোক, এটা একটা জাপানিজ প্রোডাক্টের সাথে আপনারা কম্পেয়ার করতে পারবেন। কোরিয়ানের যথেষ্ট ভালো জিনিস বানায়। 18 ইঞ্চি অনেকেই ছোট খোঁজেন আমাদের কাছে, ছোটোর মধ্যে ব্র্যান্ডের আমাদের কাছে নাই, ছোট আছে। তবে এইটা কোম্পানির নাম হচ্ছে পার্ল, কোন দেশের কোম্পানি আমি জানি না। মুক্তা ড্রপ ফোস্ট, চাইনিজ হইতে পারে। 8 ইঞ্চি সাইজের একটা স্প্যানার। এটা একটা পলিথিনে ছিল, এটা একদম নতুন, ব্যবহার হয় নাই। 200 mm বা 8 ইঞ্চি সাইজের। যদি কারোর বিশেষ ব্র্যান্ডের না লাগে, একটা হইলেই হয়, তাহলে এটা দেখতে পারেন। এটা হইলেই হয় মানে এটা বাজারে যেই ইম্পোর্টের প্রোডাক্ট পাওয়া যায় ডেফিনেটলি সেগুলোর চেয়ে অনেক ভালো মানের। তবে মানে খুব ভালো কোনো ব্র্যান্ডের না আর কি। ব্র্যান্ডের হইলে হয় কি একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন পাওয়া যায় যে একটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড জিনিস, ইউএসের জিনিস বা জার্মানির জিনিস, সেই ধরনের কিছু না। 2-3টা সি টাইপ রেঞ্জ এখানে আছে। এই দুইটি হচ্ছে জাপানের আশাহি কোম্পানির। আর এইটা দেখে মনে হচ্ছে মানে জাহাজে বানানো বা চাইনিজ হইতে পারে। সি টাইপ রেঞ্জ আমাদের কাছে অনেক আছে, লাগলে আপনারা নিতে পারবেন। 250 mm, এটা হচ্ছে 10 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ অ্যাডজাস্টেবল স্প্যানার। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা চাইনিজ। এটা লেখা টাকার খুঁজে লাভ নাই। যাদের চাইনিজ হইলেও চলে, চাইনিজ হলে অনেকেরই চলে। মানে যদি জরিপ চালানো যায় তাহলে আমার মনে হয় 1% টেকনিশিয়ান বা মিস্ত্রিদেরকে খুঁজে পাওয়া যাবে যারা ব্র্যান্ডের জিনিস ইউজ করে, জাপানিজ, জার্মানির, ইউএসের। মোটামুটি 99% মানুষ এই চাইনিজ জিনিস দিয়ে কাজ চালাইতেছে, সুতরাং নিতেই পারেন আপনারা।
এটা একেবারে ব্র্যান্ড নিউ একটা অ্যাডজাস্টেবল স্প্যানার বা স্যালাই রেঞ্জ, 15 ইঞ্চি সাইজের। এই ফ্যাপ্রো বা এফ প্রো, এটা কোন দেশের ব্র্যান্ড আমি এখন পর্যন্ত দেখতে পারি নাই। হার্ডেন্ড অ্যান্ড টেম্পার, তবে প্রোডাক্টটা খারাপ না। এটা এখানে পিআরসি লেখা আছে, পিপলস রিপাবলিক অফ চায়না, আচ্ছা মেড ইন চায়নাও লেখা আছে। তবে আমি মোটামুটি আমি দেখছিলাম এর আগে, আমার ক্লিয়ার মনে নেই এটা কোন দেশের ব্র্যান্ড। তবে ব্র্যান্ডটা চাইনিজ না, এটা আমি আপনাদেরকে বলতে পারি, মেড চায়না। ব্র্যান্ডটা অন্য কোনো দেশের। প্রোডাক্টের কোয়ালিটিও মোটামুটি ভালোই, খারাপ না। তিনটা রিবেট গান আছে আমাদের কাছে, তিনটাই চাইনিজ মনে হচ্ছে, খুব ভালো কোনো ব্র্যান্ডের না এগুলো। যাদের চাইনিজ রিবেট গান হলেই চলবে অল্প দামে, তারা এগুলো দেখতে পারেন। এখন ব্র্যান্ডের হইলে এক সমস্যা, ব্র্যান্ডের না হইলে এক সমস্যা। ব্র্যান্ডের যদি হয় খুব ভালো মানের, তাহলে যথারীতি আমাদের অনেক দামে কিনতে হয় টেন্ডারে, কারণ আমাদের লাইনে যারা ব্যবসায়ী আছে তারা মানে একজন ইউজার বা একজন টেকনিশিয়ানের থেকে অনেক বেশি ভালো মাল চিনে। যেমন ধরেন আমার কথাই, আমি যে হচ্ছে টুলস দিয়ে কাজ করে, আমি নিশ্চিত করে বলতে পারবো তার চেয়ে আমি 2টা টুলস বেশি চিনি, বা টুলসের কোয়ালিটি তার চেয়ে একটু বেশি বুঝি। যারা কাজ করে সে হয়তো একটা দিয়ে সারা বছর কাজ করতেছে, আর আমি ডেলি শত শত হাতাই দিচ্ছি, তার চেয়ে এক্সপিরিয়েন্স আমার বেশি থাকাটা স্বাভাবিক। তো আমাদের লাইনে যারা আছে তারা সবাই খুব এক্সপার্ট, এবং যখনই দেখে একটা প্রোডাক্ট খুব ভালো মানের, জাপান, জার্মানি বা ইউএসের, তখন এটা খুব হাই প্রাইসে মানে টেন্ডারে, অকশনের মধ্যে খুব তালাতালি হয়। যদিও সেটা গোপনে, মোবাইলে, ওপেন না, কিন্তু তখন আমরা একেবারে হাই রেট দিয়েই কিনতে হয় বাধ্যতামূলক, রেট কম দিলে আর মাল পাওয়া যায় না। তো হাই রেট দিয়ে কিনে আবার সেই জিনিস আমরা সস্তায় বিক্রি করার তো কোনো সুযোগ নেই। তো ব্র্যান্ডের জিনিস হইলে অসুবিধা হইলেও জিনিস ভালো, কিন্তু আপনাদেরকে হাই প্রাইসে কিনতে হবে। আর এই ধরনের জিনিস নিয়ে কোনো তালাতালি নেই, চায়না জিনিস এগুলো মার্কেটে পাওয়া যায়, আমরা খুবই সস্তায় কিনতে পারি, খুবই সস্তায় বিক্রি করতে পারি। কিন্তু এটার আবার এক সমস্যা হইলো, প্রোডাক্টের কোয়ালিটিতে আপনি সন্তুষ্ট হতে পারবেন না। 2টা টেম্পার্ড ব্লেড আমাদের কাছে আছে, এগুলা দিয়ে আপনারা, এগুলা কোনো মেশিনের আসলে ব্লেড, দা, ছুরি বা বিভিন্ন মানে খুব বেশি শার্প টাইপের কিছু বানাইতে পারবেন। এগুলো এক পিস হচ্ছে আমরা 700-800 টাকা করে বেচি। এটা হচ্ছে একটা সার্কেল কাটার। এই সার্কেল কাটার দিয়ে আপনারা পলিথিন, রেক্সিন, চামড়া, এই জাতীয় গ্যাসকেট সবই কাটতে পারবেন। সার্কেল কাটার মানে গোল করে কোনো কিছু কাটবে। এই জিনিসটা অ্যাডজাস্টেবল, মাঝখানের যেটা আছে এটা মাঝখানে থাকবে শুয়ের মতো, আর এটা হচ্ছে ব্লেড। এটা আপনারা এইখান থেকে এই পর্যন্ত যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করে মেজারমেন্ট দিয়ে গোল করে কাটতে পারবেন। আর এই ব্লেডটাকে একটু পরপর ধার দেওয়ার জন্য এখানে একটা শান পাথর আছে। আবার এই জিনিসটাকে এই যে এটা এইখানে টাইট লুজ করা যায়, লুজ করে আপনারা এইদিকে এনে আবার টাইট করে দিতে হবে। একটা এলকিউ আছে, এটা একটা জাপানিজ প্রোডাক্ট, এটা জাপানের সানোয়া কোম্পানির প্রোডাক্ট। এটার নাম হচ্ছে প্যাকিং কাটার, আমরা এটা সার্কেল কাটারই বলি। এই ধরনের আরো বেশ কয়েকটা জিনিস আছে এখানে, যেমন এটা একটা সার্কেল কাটার, এটাও একটা, এটাও একটা, এটাও একটা। এগুলোর বক্স পাওয়া যায়নি। এটাও একটা সার্কেল কাটার, এটা শুধু মাঝখানেরটা আছে, ব্লেডটা হারায় গেছে। তো এইগুলো আপনারা চাইলে 5-6টা একটা লটে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এগুলো হচ্ছে প্লেট ক্লাম্প। এই প্লেট ক্লাম্প দিয়ে মোটা মোটা লোহার প্লেট ধরে ক্রেন দিয়ে তোলা হয়, কারণ আপনারা জানেন যে একটা চারকোনা প্লেটে কোনো ছিদ্র থাকবে না। তো ছিদ্র না থাকলে রশি দিয়েও বাঁধ দেওয়া যাবে না। তখন হচ্ছে এই দুই দিকে 2টা প্লেট লক লাগিয়ে 1 টন 2 টন পর্যন্ত তুলে ফেলা যায়। এটার ক্যাপাসিটি অবশ্য 1 টন। এই 2টা প্রোডাক্টই হচ্ছে জাপানিজ। যাদের প্লেট ক্লাম্প লাগবে তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন। 2টা স্পেয়ার ম্যাগনেট বেস আমাদের কাছে আছে ইনসাইজ কোম্পানির। ইনসাইজ এমনিতে চাইনিজ কোম্পানি, তবে এই প্রোডাক্ট 2টা একদম নতুন এবং মার্কেটের চেয়ে অর্ধেক দামে নিতে পারবেন। এই ধরনের প্লাস্টিক বেলচা আমাদের কাছে আছে, একটু এই বেলচাটা আপনাদেরকে দেখাই যাই। ধুলাবালি পড়ছে, আমরা অবশ্যই মুছে দিব। এই যে এগুলো নতুন বেলচা, আনইউজড, কারণ বেলচা ব্যবহার হলে দাগ দোগ পড়ে যাইতো। এরকম 2-3টা আমাদের কাছে আছে। আর একটা বিষয় আপনাদেরকে সাবধান করে দিই, এই ধরনের বেলচা জাতীয় অনেক জিনিস মানুষ আন্তাজে এই ফাইবার বলে দাবি করে, ব্যাপারটা ওরকম না। ফাইবারের যে হয় না তা না, কিন্তু প্রাইসের একটা অনেক বড় ডিফারেন্স থাকে। আপনারা বিশ্বাস করবেন না, আমি বলি, এই বেলচাটা যদি জেনুইন ফাইবারের হয়, মানে এই জিনিসটা যদি গ্লাস ফাইবার দিয়ে তৈরি হয়, তাহলে এইটার চেয়ে অনেক বেশি লং লাস্টিং হবে, টেকসই হবে,
দামও এটার চেয়ে 5 গুণের চেয়ে বেশি। মানে এই ধরনের একটা ফাইবারের বেলচা আমাদের চট্টগ্রামের জুবলি রোডে বিক্রি হয় 2500 থেকে 3000 টাকায়, আর এটা আমরা বিক্রি করব 800 টাকা। তাইলে কেমনে হচ্ছে এটা ফাইবারের হতে পারে, বুঝছেন না? প্লাস্টিক বেলচা বালি টালি বা হালকা জিনিস তুলতে পারবেন, কিন্তু ইটের কাঙ্কর পাথর বা এই ধরনের রাফ অ্যান্ড টাফ জিনিস তুলতে গেলে এটা খুব একটা টেকসই হবে না। পাতা টাতা বালি টালি হয়তো বা তোলা যেতে পারে। 3টা আছে, 3টা কম হবে না, আর 3টা নিলেও 2400 টাকায় দিতে হবে, কারণ এগুলোতে আমাদের খুব সীমিত লাভ। আর এটা একটু বড় টাইপের। এইটা দেখলাম যে ওই যে যেখানে স্নো পরে বরফ পরে সেই ধরনের বরফ টরফ পরিষ্কার করে, অনেক ভিডিওতে দেখছি এই টাইপের বড় বেলচা। তবে আপনারা চাইলে পাতা বালি টালি ইত্যাদি ইত্যাদি। এটার স্টিকটা অনেক লম্বা, প্রায় 3-4 ফিটের মতো লম্বা এটার স্টিক। এইটাও 800 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। এগুলো হচ্ছে দরজার লক, ডোর ক্লোজার না, এটা দরজা একটা নির্দিষ্ট পজিশনে এনে আপনি করবেন, আটকায় রাখতে পারবেন। আমি একটা খুলে দেখাই। এগুলো স্পেয়ার প্রোডাক্ট। এটা ধরেন আপনি চাচ্ছেন দরজাটা অর্ধেকের মধ্যে আপনি লক করে রাখবেন, মানে পুরো একেবারে খুলবেন না, আবার পুরো লাগিয়েও দিবেন না। তখন এটা একটা হচ্ছে দরজায় থাকবে, মানে দরজার চৌকাটা থাকবে, আর একটা দরজার উপরে লাগানো থাকবে। যেই পজিশনে আপনারা রাখতে চান এটা ওই জায়গায় টাইট দিয়ে দিলে দরজা ফিক্স থাকবে। বা যদি মনে করেন দরজাটা পুরো লাগাবো না, শুধু 10 ইঞ্চি গ্যাপ থাকবে, মানে যে কোনো পজিশনে এটা আপনারা ফিক্স করতে পারবেন। এগুলো একটার দাম হচ্ছে 400 টাকা, এরকম 7-8টার মতো আমাদের কাছে আছে। আর কেউ সবগুলো নিয়ে গেলে 350 টাকা করে রাখবো। এসএস এবং এমএস এর শিকল বা চেইনের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এগুলো আমরা ফিট হিসাবে বা কেজি হিসাবে বিক্রি করি, আপনার যেভাবে খুশি নিতে পারবেন। আমি ফিটটাই বলে দিই, তাহলে আপনাদের প্রাইসের ধারণা পেতে সুবিধা হবে। কেজি বললে আবার অনেকেই ফোন দিয়ে জানতে চাইবেন 1 কেজিতে কতটুকু দরে কি আসে বিষয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে খুব সম্ভবত 6mm বা 8mm একটা চেইন। আচ্ছা, আমি দেখে বলতেছি, একটা স্টিকারে লাগানো আছে। আচ্ছা, এটাতে এমএমটা লেখা নাই। এটা হচ্ছে 48 ফিট লম্বা একটা চেইন। এটা প্রতি 1 ফিটের দাম হচ্ছে 140 টাকা। এই চেইনটা 48 ফিট লম্বা আছে, এটা আমরা কেটে বিক্রি করব না। এটা না, এখানে কোনো চেইনই আমরা কেটে বিক্রি করব না। যেটা যত ফিট লম্বা আছে সেটা আপনারা নিতে হবে। আর যদি আপনার সেই সাইজের না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, নিতেই হবে এমন কোনো ব্যাপার নাই। তবে আমরা কেটে দিতে পারবো না, এই আর কি। 48 ফিট লম্বা আছে, এটা খুব সম্ভবত 6mm হবে। আর এটা 8mm বা 10mm হইতে পারে। এইটা 1 ফিটের দাম হচ্ছে 180 টাকা। এটা কত ফিট লম্বায় আছে এটা বলতে পারতেছি না আমি। এটার এটা সেম সাইজ, এটা একটু মোটা চেন, এগুলো জীবনেও জং আসবে না। আর এই যে এই চেনটা, এটা একটা এসএসের চেন, পুরাটা একটা। এটা মনে হয় এটা 32 ফিট লম্বা আছে, এই যে জায়গায় লেখা আছে 32 ফিট। এই 32 ফিটের দাম হচ্ছে 80 টাকা করে ফিট, যা দাম আসে তা। এই 32 ফিট আপনারা নিতে পারবেন। আর কেউ যদি মনে করেন যে না, আমার একটু জং টং 2-3 বছর পরে জং আসলো, সমস্যা নাই, কম দামের দরকার, তখন হচ্ছে আপনারা এইটা দেখতে পারেন। এটা হচ্ছে এমএস চেইন। এটাও কিছুটা গ্যালভানাইজড আস্তরণ থাকে, মানে খুব সহজে জং চলে আসবে এরকম না, তবে একটা সময় গিয়ে অবশ্যই জং আসবে, সেটা 2 বছর 4 বছর 5 বছর পরে। এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন 90 টাকা ফিট। হ্যাঁ, তো কোথায় 180 টাকা, কোথায় 90 টাকা, অলমোস্ট না, আসলে অর্ধেক দাম। এমএস এর চেয়ে এসএস এর দাম প্রায় দ্বিগুণ। হ্যাঁ, যদিও এমনিতে স্ক্র্যাপ এমএস এর সাথে এসএস এর প্রাইসের অনেক ডিফারেন্স। আর এগুলো হচ্ছে খুবই মোটা চেন। এই চেনগুলো আমাদের কাছ থেকে আপনারা কেজি হিসাবে নিতে পারবেন। এগুলোর কেজি হচ্ছে 150 টাকা। এই চেনটা মনে হয় 17-18 কেজির মতো ওজন আছে। এটা খুব হেভি চেন, এটা মানে খুব বেশি লম্বা না, মনে হয় 8-10 ফিট লম্বা। 8-10 ফিটের ওজন হচ্ছে 17-18 কেজি, মানে পুরা প্রতি 1 ফিটের ওজন প্রায় 1.5-2 কেজির মতো আছে। 150 টাকা কেজি হলে আমাদের কাছ থেকে আপনারা এই চেনটা নিতে পারবেন। পুরোটা নিলে আরেকটু কমিয়ে রাখবো, কোনো সমস্যা নাই। তো এই এসএস বা এমএস এর চেনগুলো আপনারা লাগলে নিতে পারবেন। আর কিছু এসএস এর কি জানি নাম এটার, আচ্ছা, এগুলো হচ্ছে এসএস এর ওয়্যার ক্লাম্প। সাধারণত মানে এসএস এর ওয়্যার ক্লাম্প হইলো, এটা আপনারা এমএস এও লাগাইতে পারবেন। ছোট ছোট ওয়্যার ক্লাম্প, ধরেন 4-5 mm যেই রশি বা ওয়্যার থাকে এসএস এমএস এর, সেগুলোকে বলে কোথাও আটকানো যায়। এগুলো খুবই ছোট ছোট। আর এগুলোতে হচ্ছে আপনারা 7-8
20 mm রশি হচ্ছে 20 mm রশি বা মেটালের যে কোনো রশি বা অ্যাসেসের যে কোনো রশিকে ব্যান্ড করে বাঁধা যায়, মানে ইউ শেপের কিছু একটা বানানো যায় আর কি। এখানে একটা রশি থাকলে বেশি ভালো হইতো, সহজ। আর যারা ইউজ করবেন তারা নিশ্চয়ই জানেন। তো এগুলো আমাদের কাছ থেকে আপনারা বড় ছোট ডিফারেন্ট প্রাইসে নিতে পারবেন। এটার একরকম প্রাইস, মিডিয়াম এটার একরকম প্রাইস, তারপর এটা হচ্ছে ছোট, এটার একরকম প্রাইস, এবং সবচেয়ে ছোট হচ্ছে এইটা। আবার কেউ চাইলে কেজি হিসাবেও নিতে পারবেন। কেজি হিসাবে নিলে আপনারা বেশি লাভবান হবেন, কারণ এই জিনিসের দাম যদি 50 গ্রাম হয় তাহলে এটার তো মানে খুচরা আমরা পিস হিসাবে যা বিক্রি করি তার অর্ধেক দাম আসবে। তবে এগুলো কেজি হিসাবে আমরা দিতে পারবো না, এই ছোটো মালগুলো আমাদের পিস হিসাবেই কিনা, এগুলো আমাদের কেজিতে কিনা। আমরা কেজিতে চাইলে কেজিতে দিব, কেউ পিস হিসাবে নিতে চাইলে পিস হিসাবেও নিতে পারবে। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনারা একটা লাইক দিলে আমাদের অনেক উপকার হয়। লাইক দিলে মূলত ভিডিও আরও মানুষের কাছে ছড়ায়, এই জন্যই আসলে প্রতি ভিডিওতে লাইক দিতে বলি। লাইকটা একেবারে এমনি চাওয়া না। আর এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন, সেক্ষেত্রে আমরা সাথেই দাম বলে দিব। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।